এ যুবকেরা, আমার নবী দিবানারা, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আলোচনা করছিলাম। এ যুবক, একজন গায়ের মুসলমান গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী হয়ে গেল, মুসলমান হয়ে গেল, আমার নবীকে মহব্বত করেছিল। আমার নবীর অনুসারী হওয়াতে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছিল। দুনিয়া জমি ছেড়ে ওই মানুষটা যখন মৃত্যুবরণ করলো, এ যুবক রে, আল্লাহ নবীর বান্দা, আল্লাহর বান্দা, আমার নবীর গোলাম এই দুনিয়া জমি ছেড়ে যখন চলে গেল, ওই মানুষটাকে সবাই মিলে আগুনের মধ্যে রেখে দিল। কেন? ওই মানুষটা আগে গায়ের মুসলমান ছিল, ওই মানুষটাকে আগুনের মধ্যে রাখা হলো। ওই মানুষটাকে পোড়াতে পারে না, আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, কিন্তু নবীর গোলামের একটা পশমও পুড়ে না। এ যুবকেরা, ওই মানুষটাকে সমুদ্র ধারে ফেলে দিয়ে চলে গেল। গৌসুল আজম তিনি তেনার ভক্ত মুরিদকে জানিয়েছিল, আমার ভক্ত মুরিদেরা, যাও, আমার নবীর গোলাম সমুদ্রতে শুয়ে রয়েছে, ওই নবীর গোলামের লাশটাকে নিয়ে সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর করে কাপড়টা পরিয়ে দিয়ে কবরস্থ করে দাও। কবরস্থ দেওয়া হয়ে গেল। সবাই মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই মিলে এক এক করে বাড়ির দিকে চলে গেল। একদিন, দুদিন, 3 দিন, 1 বছর পরে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার ভক্ত মুরিদদের নিয়ে ওই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে ওই কবরের দিকে তাকিয়ে বলছে, আমার ভক্ত মুরিদেরে, ওই কবরের বাঁশগুলো সরে গেছে, ওই কবরের মাটিগুলো ঢুকে গেছে, ওই কবরটাকে একটু মাটি ঠিক করে দাও। আমি বড় পীর আব্দুল কাদের জানিয়ে দিই, ওই কবরে যে ব্যক্তি শুয়ে রয়েছে আল্লাহ তিনাকে কবুল করেছিল, তিনি নবীর গোলাম। ওই ব্যক্তিকে যেমনি ভাবে রাখা হয়েছে কবরে, নবীর গোলামের লাশটাকে আল্লাহ তেমনি রেখে দিয়েছে। এটাকেই তো বলা হয় আমার রাসূলের গোলাম। গৌসুল আজম বলেছিলেন, হে আমার ভক্ত মুরিদ, ওই কবরের মাটিটাকে ঠিক করতে গিয়ে দেখবে কবর থেকে একটা খুশবু বার হচ্ছে। কেন? যে রাসূলের গোলাম হয় আল্লাহ তাকে এই সম্মান দেয়। আর একটু জোরে বলবেন না? এ দুনিয়ার মানুষেরা আজ এই সভ্য সমাজটাকে অসভ্য করার জন্য অনেকে উঠে পড়ে লেগে আছে। নারীরা বেগানা হয়ে গেছে, এই নারীরা ইজ্জত থেকে দূরে সরে গেছে, সম্মানের জায়গা থেকে দূরে সরে গেছে। নারীরা তার স্বামীদের প্রতি সম্মান করছে না। ছোট ছোট বাচ্চা মেয়েরা অন্যায় কাজের দিকে চলে যাচ্ছে। স্বামী থাকার পরেও আমার ঘরের মায়েরা, আমার ঘরের বোনেরা ইজ্জত সম্মানের দিকে না তাকিয়ে অসভ্য সমাজ প্রতিষ্ঠিত করতে লেগেছে। এই যুবকেরা রাসূলের গোলামদেরকে মেসেজ দিয়ে যায়, এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে চিরজীবন থাকা যাবে না, চলে তো যেতেই হবে। আমার আল্লাহ যদি জান্নাতি বানায়, আল্লাহ নবীর গোলামতির জন্য আল্লাহ জান্নাতি বানাতে থাকবে। কিন্তু জীবনে অন্যায় আর অন্যায়, জীবনে গুনার গুনাহ, জীবনে জিনা জিনা, ব্যভিচারী আর মারামারি, হিংসা দিয়ে আমরা দুনিয়া থেকে যদি চলে যাই, তোমার আমার কপালে অনেক বড় দুঃখ লুকিয়ে রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর গোলামেরা, আজ থেকে প্রতিবাদ করো, আমার নবীর অনুসারী হয়ে যাও। আল্লাহ নবীর অনুসারী থেকে দূরে সরা যাবে না। এ যুবকেরা, একটা ইতিহাস আপনাদের শুনিয়ে দিই। এই ভারতের যিনি অনেক বড় লড়াকু নেতা ছিল, তেনার নাম হলো জাতির জনক মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী তিনি বলেছিল, আমি সব মনীষীদের জীবনী পড়েছি, কিন্তু সর্বমনীষীদের মনীষী মুহাম্মদ রাসূলুল্লাহ তেনারও জীবনী পড়েছি। 63 বছরের জীবনে কোনোদিন হিংসা নেই, 63 বছরের জীবনে কোনোদিন কারোর সাথে মামলাত মুআশারাতে এক বিন্দু
কিন্তু পরিমাণ দুঃখদায়ক তেনার কথাবার্তা নেই। 63 বছরের জীবনে কোনদিন তেনার অন্যায় আমি মহাত্মা গান্ধী আমি বইয়ের মধ্যে পড়ে অনুভব করিনি। মহাত্মা গান্ধী বলতে লেগেছে আমি বই থেকে মোহাম্মদ রাসূলুল্লাহর কোনো খারাপ কিছু পাইনি। এই পৃথিবীর সমস্ত মানুষকে বলি, এই সভ্য সমাজকে যদি প্রতিষ্ঠিত করতে হয় মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে এই সভ্য সমাজকে প্রতিষ্ঠিত করা যাবে। কেন রাসূলুল্লাহ যারা ভুলে যাবে তারা জিনাকারী হয়ে যাবে। রাসূলুল্লাহ থেকে যারা দূরে সরবে তারা হিংসায় লিপ্ত হয়ে যাবে। যারা রাসূলুল্লাহ থেকে দূরে সরবে তারা ভাইয়ের হককে আদায় করবে না। যারা রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাবে সমাজে প্রকাশ্যে নারীদের সাথে অন্যায় জিনা ব্যভিচারী করতে থাকবে। এ যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, একজন জ্ঞানী মানুষ তিনি আমার রাসূলুল্লাহর বিষয়ে এত বড় কথা যদি বলতে পারে, মুসলমান ঘরের ছেলে হয়ে ইমানি মাহফিলে কেন আমাদের আসা যাবে না? ইমানি মাহফিলে কেন দরুদ পড়া যাবে না? এ যুবকেরা, এর হিসাব কিন্তু আমার আল্লাহ নেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আমার রাসূলুল্লাহ আপনার আমার জন্য 4টে দলিল করে আল্লাহ পাঠিয়েছে। ওই রাসূলুল্লাহকে যারা মহব্বত করবে আল্লাহ তাদের জান্নাতি বানাতে থাকবে। আমার আব্বারা, আমার ভাইয়েরা, একজন খ্রিস্টান মানুষ, তিনি একটা বই লিখেছিলেন। সেই বইতে 100টা মনীষীদের নাম দিয়েছিলেন। কটা মনীষী বললাম? 100টা মনীষী, গুরুত্বপূর্ণ মনীষীদের নাম দিয়েছেন। তো সর্ব উপরে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলের নামটা দিয়েছেন। একজন খ্রিস্টান ছেলে, এই খ্রিস্টান ছেলে যখন উপরে আমার রাসূলের নামটা দিল, তখন সবাই প্রশ্ন করলো, প্রশ্নের সম্মুখীন হতে হলো। জিজ্ঞাসা করছে, তুমি সব থেকে উপরে নবীর নাম দিয়েছো কেন? এই নবীর দুশ্মন তো আমরা, এই নবীর নাম উপরে কেন? খ্রিস্টান ছেলে বলেছিল 63 বছরে মুহাম্মদ রাসূলের কোন রকম একটা খারাপ অন্যায় আমি জীবনে পাইনি, কোনো বইয়েতে পাইনি, কোনো জায়গায় আমি ক্যালকুলেশন করে ধরতে পারিনি। তাই সবাইয়ের কিছু না কিছু ভুল আছে, কিন্তু মুহাম্মদ রাসূলের কিছু ভুল নেই। তাই আমি সর্বমনীষীদের শ্রেষ্ঠ মনীষী বলে আমি উপরে আমার রাসূলের নামটাকে দিয়েছি। আজকে সেই রাসূলের অনুসারী আমরা এই কাজটাকে করতে অনেকটা ঘৃণার চোখে দেখছি। এই কাজ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই কাজে আমাদের সময় লাগাতে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। খাওয়ার সময় কষ্ট হয় না, খেলা করার সময় কষ্ট হয় না, ইনকাম করার সময় কষ্ট হয় না। কেউ যদি বলে এই 10 তলা বিল্ডিং এর উপরে তোমাকে কাজ দিলাম, সেখানে তুমি কাজ করো, ক টাকা মাইনে? 1 লাখ টাকা মাইনে। হ্যাঁ, তা করে দেবো, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে জাহাজের চাকরি করতে হবে, যে জাহাজ সমুদ্রের উপর দিয়ে চলবে, মহাসমুদ্রের উপর দিয়ে চলবে, কিন্তু জানে না মহাসমুদ্রের উপর দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে একটা বড় ধরনের সুনামি বা ঢেউ আসবে, জাহাজকে উল্টে দেবে। সে জানে না যে আমি উল্টে পড়ে যাব, মরে যাব, শেষ হয়ে যাব। তারপরেও তাকে বলা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা মাইনে। কাজ করবে? হ্যাঁ, করব। আল্লাহর বান্দা জাহাজে চাকরি করাকে পছন্দ করতে পারলো, 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে রিক্সের সাথে কাজ করাকে পছন্দ করলো। যার ওসিলায় জান্নাতে আল্লাহ বানাবে, সেই নবীর উপরে দরুদ পড়বে, ওই জায়গাতে আসার বসার মতো ক্ষমতা আল্লাহ দিল, কিন্তু চেষ্টা করলো না। এর থেকে দুর্ভাগ্য, এর থেকে কষ্ট আর কোথায় লুকাবো আমরা? কোথায় লুকাবো? আজ তো এই জায়গা থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। আর এর থেকে দূরে সরে যাওয়া মানে কিয়ামতের আলামত তো 1, আর 2 হলো আল্লাহ আপনাদের উপরে অনেক বড় গজব দিতে রেখেছে। অনেক বড় গজব আসবে অবশ্যই। ইতিপূর্বে আমরা অনেক বড় বড় গজব দেখেছি, আরো বড় বড় গজব আসবে। কেন আসবে? আমরা আমাদের নীতিকে ঠিক রাখতে পারি। আমার বাপ ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? তাকবীর দেন না, নারে তাকবীর। ভাঙড়ের এলাকার মানুষ আপনারা এত দুর্বল হয়ে যাচ্ছেন, এখন থেকে একটু মহব্বতে তাকবীর দেন না, নারে তাকবীর। হচ্ছে না। মাসলাকে মুজাদ্দিরে জামান হয় না, আরো জোরে বলুন, মাসলাকে মুজাদ্দিরে জামান।
হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, আসুন একটু ভালোবাসা আমরা সবাই দরুদ শরীফ পড়ি। একটু ঘন ঘন দরুদ পড়লে অসুবিধা আছে নাকি? দরুদ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। ভালোবাসায় সবাই মহব্বতে দরুদ পড়ি। আলোচনা অনেক আছে, করব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ড দাও না ভাই, আমার সাউন্ডটা যেন মজা লাগছে না। সাউন্ড দাও না ভাই, টোনটাকে বাড়াও না, আরেকটু মৌলানা रहेगा सदाए हमारी जुबा पर। আমার সাথে সাথে বলুন, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে বলবেন না নবীর নাম? চিন্তা করছেন নাকি নবীর নাম বললে জায়গা জমি সব চলে যাবে নাকি? আল্লাহ আরো সম্মান বাড়াবে। সবাই জোরে একটু মহব্বতের সাথে নবীর নাম নেন। रहेगा सदाए हमारी जुबा पर, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद सल्लल्लाहु। नबी की मोहब्बत का इकरार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना। मोहम्मद मोहम्मद बोलूं सल्लल्लाहु, मोहम्मद की प्रचार करना। फर्ज हम पे सरकार से प्यार करना। बोलूं ना सुभान अल्लाह। फर्ज हम पे सरकार से प्यार करना। पुकारो हर लम्हा नाम अहमद, पुकारो हर लम्हा नाम अहमद। आई लव, जोरे जोरे, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। रहेगा सदाए हमारी जुबा पर, आई लव। हमारे तो ईमान का है ओ मकसद, आई लव, आई लव मोहम्मद। बोलूं सल्लल्लाहु। बूढ़े ज़बा और बच्चे भी बोले, बूढ़े ज़बा और बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले। जोरे बोलूं ना सुभान अल्लाह। तकबीर देना, नारे तकबीर। के बूढ़े ज़बा और बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले। के बादल के बारिश की कतरे भी बोले, आई लव, आई लव मोहम्मद। रहेगा सदाए हमारी जुबा पर, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद, आई लव, जोरे जोरे, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। अल्लाहुम्मा
সাল্লি আলা, জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি। বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের দিনে আপনাদের উপস্থিতিটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হয়নি? বলুন সবাই বলুন, হচ্ছে না হয়নি? আপনার হক আপনি আদায় করেছেন, কিন্তু অন্যরা তাদের হকটা আদায় করছে না। এর জন্য প্রকাশ্যে আমাদেরকে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, মুখের দ্বারায় কথা বলে তাদেরকে হেদায়েতের রাস্তায় আনতে হবে। এ প্রচার, এ প্রসার চালিয়েই যেতে হবে, বন্ধ করলে হবে না। কেন? আমার রাসূলের চেষ্টা ছিল আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। আর আজকের নবী নেই, নবী একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রদর্পণ করেছেন, পরিবর্তন হয়েছে। সেই জায়গায় আল্লাহ নিচে ডাইরেক্ট নেমে আসবে না। আল্লাহ ওলামাদেরকে এই সমাজের ইসলামের জ্ঞান গর্ব নিয়ে মানুষকে প্রচার প্রসার করার জন্য আল্লাহ তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়েছেন। তাহলে এইখানে এই ওলামাদের ইচ্ছাও একটা, যারা কোরআন এবং হাদিসকে সিনায় নিয়ে চলছে তাদের চেষ্টাই একটা, যে কি আমার রাসূল সবাইকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করেছিল। আমার আল্লাহ বলেছে আমার হাবিবের প্রত্যেকটা গোলামকে আমি জান্নাতি বানাবো। সেইখানে আমার নবী বলেছিল আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়। আমাদেরও চেষ্টা থাকবে প্রত্যেকটা আমার ভাই মা বোন যেন আল্লাহর জান্নাতে চলে যায়। এই প্রয়াস চেষ্টা চালানোর জন্য আজকের প্রকাশ্যে আমরা মাইক দিয়ে মাহফিল করছি, কিন্তু কি দেখলাম? মাহফিল একদিকে হচ্ছে আর একদিকে আনন্দ হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? এই মাহফিল একদিকে হচ্ছে আর একদিকে আনন্দ হচ্ছে, কিন্তু এ থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে আনন্দের জায়গাতে যারা যাবে না তারাই হলো প্রকৃত আমার নবীর গোলাম। জোরে বলুন। আর যারা আনন্দের জায়গাতে না গিয়ে যারা আমার নবীর গোলাম, তারা প্রকাশ্যে বসে দরুদ পড়ছে, তারা মনে রাখুক আল্লাহ তাদেরকে কবুল করতে লেগেছে। আমরা কবুলিয়াতের রাস্তায় আছি, আমরা নাজাতের রাস্তায় আছি। কেন? আমরা জানি মুমিনদের জন্য আনন্দের জায়গা হলো জান্নাত। আজকের আপনারা মুমিন, এই জায়গাটা জান্নাতের জায়গা। মুমিনদের জন্য জান্নাতের আনন্দের জায়গা কেন বলা হয়েছে? আল্লাহ পৃথিবীতে আমার রাসূলকে যেখানে পাঠিয়েছিলেন সেটা হলো মক্কা শরীফ, ওটাও একটা মুমিনদের আনন্দের জায়গা। আবার রাসূলকে ইসরিফে যেতে হয়েছিল, সেখানে সোনার মদিনা হয়েছে। সেইখানে নবী পাকের পাশে রিয়াজুল জান্নাত বলে একটা জায়গা আছে, সেটা হলো আমার আল্লাহর জান্নাত। জোরে বলবেন না? মুমিনদের জন্য ওই রিয়াজুল জান্নাতে যারা যাবে, ওই মুমিনরা তারা প্রকাশ্যে খুশির জায়গাতে, আনন্দের জায়গাতে পৌঁছে গেছে। এটাই তাদের ঈমান, তারা আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। আল্লাহ নবীর অনুসারীরা শুনে রেখে দিও, আমার নবী দিবানারা, আমার রাসূলুল্লাহর গোলামেরা, আল্লাহ নবীর অনুসারীরা, আমার রাসূলের অনুসারীদেরকে মনে রাখতে হবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আপনাদেরকে আনন্দের জায়গা দিয়ে দেখিয়ে যাচ্ছে। আল্লাহ নবী আপনাকে আমাকে আনন্দের জায়গায় রেখে দিয়ে চলে গেছে, কিন্তু আমরা চোর করে যদি ইবলিস শয়তানের জায়গাগুলো দখল করতে থাকি, এ যুবকেরা আল্লাহ নবীর কিছু যায় আসে না, কিন্তু জাহান্নামে আপনি যখন যাবে আমার নবীর একটু কষ্ট হবে। এ যুবকেরা, নবী পাক যখন কষ্ট পাবে তখন আমার আল্লাহ আপনাদেরকে জাহান্নামের তলদেশে দেবে। কেন? আল্লাহ কোরআনের মধ্যে লেখা রয়েছে, এ দুনিয়ার মানুষরে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনাকারীদের স্থান জাহান্নামের তলদেশে। আবার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে, ইসলামের শত্রু হবে, তাদের ঠিকানাও জাহান্নামের তলদেশে হবে। এ যুবকেরা, ইসলামের যারা অনুসারী তাদেরকে মনে রাখতে হবে দুশমন কারা। দুশমন তো আমরা
নিজেরাই দুশ্মন হয়ে গেছি। ইসলামের দুশ্মন অন্য যে কেউ নয়, আমরা নিজেরা এমন কর্ম করতে লেগেছি। আল্লাহ আপনাকে আমাকে নারাজের চোখে দেখছে, আযাবের চোখ দিয়ে দেখছে। দুশ্মনী যদি আমরা করি, প্রকাশ্য আমরা করছি কেন? আমরা নবীর গোলাম বলি, কিন্তু নবীর এমন অনুসারী হয়েছি, অন্যায় কাজগুলোকে আমরা সাপোর্ট করছি। এ যুবকেরা, আল্লাহ নবী আমার ১,৫০০ বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছিল, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কোনদিন তোমরা ঈমানদার যদি দাবি করো, হাত দিয়ে কোনো পাপকে সাপোর্ট করতে যাবে না, এই মুখ দিয়ে কোনোদিন পাপকে সাপোর্ট করবে না, এই চোখ দিয়ে কোনোদিন পাপকে সাপোর্ট করবে না। আল্লাহ নবী জানাতে লেগেছে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আমার রাসূলুল্লাহ আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়ে গেছে, আমার সাহাবারা হাত দিয়ে কোনোদিন অন্যায়কে সাপোর্ট করবে না, এই মুখ দিয়ে কোনোদিন অন্যায়কে সাপোর্ট করবে না, এই চোখ দিয়ে কোনোদিন অন্যায়কে সাপোর্ট করবে না। কেননা অন্যায়ের বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ ২৩টা বছর ধরে কষ্ট করেছি আমার উম্মত উম্মতিদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমি রাসূলুল্লাহ অনেক প্রয়াস চালিয়েছি, এমনকি আমার রাসূল জানাতে লেগেছে, আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়েছিলাম। আল্লাহ দরবারে দিদার যখন করেছি, আমার আল্লাহ দরবারে যখন দিদার করেছি, আমার রবের কাছ থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য দিদারে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। কেন? আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতি তারাও যেন আল্লাহর সাথে দিদার করে, আল্লাহর সাথে যেন কথাবার্তা বলে। এ যুবকেরা, ওই দিদারের রব হাসিল করার জন্য আমার রাসূলুল্লাহ আপনার আমার জন্য ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল। কিন্তু এই নামাজেও আমরা নেই, রোজাতেও আমরা নেই, ভালো কাজেতেও আমরা নেই। এ যুবকেরা, শুধু অন্যায় আর অন্যায় আমাদের মধ্যে চলছে। এই অন্যায় যদি চলে, ওয়াজাবাত লাহু শাফাতি, আপনার আমার নবী শাফাত করবে না। রাসূলুল্লাহ যেদিনে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামী বানিয়ে দেবে। এই যে আলোচনা করছিলাম, জাহান্নামের তলদেশে তারাই যাবে যারা হাত দিয়ে অন্যায়কে সাপোর্ট করেছে, যারা মুখ দিয়ে অন্যায়কে সাপোর্ট করেছে, চোখ দিয়ে অন্যায়কে সাপোর্ট করেছে। এই ইসলামের অনুসারীরা আজকে দিনে প্রকাশ্যে হাত দিয়ে অন্যায়কে সাপোর্ট করছো, চোখ দিয়ে অন্যায়কে সাপোর্ট করছো। এ নবীর গোলামীরা, অন্যায়কে আর সাপোর্ট করো না গো। এসো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ নবীর অনুসারী হয়ে যাও। আমার রাসূলুল্লাহর পথটাকে আবার মজবুত করে ধরে রাখো। সামান্য ২০ বছরের জীবন, সামান্য ৫০ বছরের জীবন, এই জীবনে যখন তোমার শেষ সমাপ্তি হবে, সেই দিনেতে আমার আল্লাহ চাইলে আমার নবীর দিদার দিয়ে মৃত্যু দেবে। এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, তাই তো আমার হাবিবকে আল্লাহ আপনার আমার জন্য দ্বিতীয় মডেল হিসেবে পাঠিয়েছে, দ্বিতীয় দলিল হিসেবে পাঠিয়েছে। এই দলিলটাকে বুকে করে আঁকড়ে ধরে থাকো। যেমন দুনিয়া জমিনে জায়গা জমিনের দলিল যদি না থাকে, এই দলিলটা না থাকার কারণে এই জায়গা অন্যজন দখল করে নেবে। দলিল যদি আপনার থাকে, রেকর্ড যদি আপনার থাকে, এই জমিন কেউ দখল করতে পারবে না। সেই রকম দুনিয়া জমিনে দলিল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর রেকর্ড হলো আমল। এই দলিল আর আমল দুটোই আমাদেরকে ঠিক রাখতে হবে। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, এই রাসূলুল্লাহর অনুসারী যদি হও, খবরদার তোমাদের দ্বারা অন্যায়কে সাপোর্ট করলে হবে না। এ যুবকেরা, তাই রাসূলুল্লাহ দলিল হিসেবে দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছিল। ওই দলিলকে আল্লাহ জানিয়েছিল, এ দুনিয়ার মানুষেরে, আমি ৪টে দলিল করে আমার
রাসূলকে পাঠিয়েছি। এক নম্বর দলিল হলো আমার রাসূলুল্লাহকে শিক্ষা গুরু হিসেবে মেনে নিতে হবে। আর দ্বিতীয় নম্বরে হলো আমি রাসূলুল্লাহর চরিত্র আখলাক উম্মতের জন্য জান্নাতের নাজাতের ব্যবস্থা রেখেছি। আমার হাবিবের চরিত্র যারা নিয়ে চলবে তাদের জন্য নাজাত আছে। আমার হাবিবের চরিত্র নিয়ে যারা চলবে না তাদের জন্য নাজাত মাগফিরাত জুটবে না। এ যুবকেরা, আজ আমরা আমার নবীর বিরোধী কাজ করেছি, তাই তো আমাদের নবীর বিরোধী কথাবার্তা বলতে অনেক বেঈমান বেদিনেরা তারা সাহস পেয়ে গেছে। এই তো এক সপ্তাহ হলো না একটা যুবক ছেলে দাঁড়িয়ে তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবকে প্রকাশ্য গালাগালি দিল। এ যুবকেরা, কি করলে তোমরা? নামাজ তো পড়ো না, নবী কেমন করে চিনবে? ইমানি মাহফিলে এসে বসো না, নবী কেমন করে তোমরা চিনবে? আমল তো করো না, কেমন করে নবীকে চিনবে? আলেমদের সোহবতে তোমরা বসো না, কেমন করে নবী চিনবে? আল্লাহর ওলি মুসাতে জামানের দরবারে যাও না, কেমন করে তোমরা নবী চিনবে? নবী চেনার জায়গা চায়ের দোকান নয় গো, নবী চেনার জায়গা কোনো পান দোকান নয়, নবী চেনার জায়গা কোনো ফুচকা দোকান নয়, নবী চেনার জায়গা কোনো ঘুগনি দোকান নয়। এ যুবক, নবী চেনার জায়গা আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, খানকার সাথে সাথে ইমানে মাহফিল। আরো জোরে বলুন। এগুলো হলো নবী চেনার জায়গা। আর এই নবী চেনার জায়গাতে আমরা কি করছি? কি করছি? নিজের স্বাধীনতা পালন করছি। ওরে বাপ রে বাপ, বিশাল স্বাধীনতা। আল্লাহ বলছে আমার বান্দাদেরকে স্বাধীনতা দিইনি আমি, তবে স্বাধীনতা একটা জায়গায় দেবো। কোন জায়গাতে? আমার বান্দা যখন কবরে আসবে ওটা স্বাধীনতা আছে, ও আসবেই আসবে। পৃথিবীতে আল্লাহ কাউকে স্বাধীনতা দেয় না, যদি দিত আল্লাহ বাঁচিয়ে রাখতো। বাঁচিয়ে রাখতো মানে একদম কিয়ামত পর্যন্ত আমরা বেঁচে থাকতাম। আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি তোমরা উত্তম আমল করতে পারো তো তোমাদের স্বাধীনতা আমি আল্লাহ জান্নাতে দেব। কেমন জান্নাতে স্বাধীনতা দেবে? কিতাবের মধ্যে আছে জান্নাতে যেটা আশা করবে আল্লাহ সেটাই আপনাকে নসিব করবে। দুনিয়াতে আশা করলে গোস্ত খাবো, খাচ্ছ, মুরগির গোস্ত খাবো, খাচ্ছ, খাসির গোস্ত খাবো, খাচ্ছ, খাসির বিরিয়ানি খাবো, খাওয়া হচ্ছে, খাসির কাবাব খাবো, খাওয়া হচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা ধাবা পড়লো, ওই ধাবাতে তড়কা রুটি খাবো, খাচ্ছ। যেতে যেতে খিদা লেগেছে, ভালো করে হোটেলে ঢুকে খাবো, খাচ্ছ। সবকিছু দুনিয়ায় যদি আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করে দেয়, তাহলে জান্নাতে আল্লাহ খাওয়ার ব্যবস্থা রেখেছে না রাখেনি? কথা বলুন। ওই জান্নাতে স্বাধীনতা আল্লাহ জান্নাতীদের দেবে। যেটা ইচ্ছা তুমি খেতে পারো, যেটা ইচ্ছা তুমি পান করতে পারো। সারাবান তাহুরা, সালসাবিল বলে একটা ঝর্ণা আছে যেটা জান্নাতে, ওই সালসাবিল ওই ঝর্ণাতে তোমরা পান করতেই থাকবে, করতেই থাকবে, মোহাব্বতের সাথে পান করবে। কেউ তোমাদের বলবে না তোমরা কেন পান করছো। কেন? এই দুনিয়াতে রসুল ধরার জন্য জান্নাতে আল্লাহ স্বাধীনতা তোমাদের দিয়েছে। তবে দুনিয়াতে রসুল ধরেছিলে মোহাব্বতের সাথে, আর নবীর অনুসারী বলে দাবি করেছিলে, কিন্তু অন্যায়ের কোনো শেষ ছিল না। এদিকে নবীর অনুসারী বলে দাবি করছি, আর এদিকে অন্যায় মানে এক বিগত জায়গার জন্য মারামারি, একটা ছোট দোকানের জন্য মারামারি, একটা কোন ইস্যুকে কেন্দ্র করে মুসলমান মুসলমান মারামারি। আরে মুসলমান বাদ দেন, গায়ের মুসলমান আর মুসলমান মারামারি না, কোন প্রকার কিচ্ছু করা আপনাদের যাবে না। কি করতে হবে? কেউ যদি গালি আপনাকে দেয়, আপনাকে সবর করতে হবে। এটার নাম হলো নবীর অনুসারী। আপনাকে কেউ যদি কিছু ভাষায় কথা বলে, সেখানে সবর করতে হবে। এটাকেই বলে রসুলের অনুসারী। কেন আমরা বড় বড় দাড়ি রেখেছি, মাথায় টুপি পরেছি, আর রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে গালাগালি করি। এটার বিষয়ে বলা হয়েছে ইসলামের পরিপূর্ণ অনুসারী নয়। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। এমন আমার উম্মত হবে, তারা শুধু বাহ্যিক দাড়ি টুপি এটা সেটা রাখবে, আর ভিতরে শুধু হিংসার হিংসা ভরা থাকবে।
ভিতরে যত রকমের হিংসা ভিতরের মধ্যে থাকবে। কেন আমরা হিংসা করে দুনিয়া ছাড়বো? কেন আমরা ব্যভিচারী হয়ে দুনিয়া ছাড়বো? কেন আমরা মানুষকে ক্ষতির রাস্তায় দেখিয়ে দুনিয়া ছাড়বো? আপনি জানেন না, মানুষের প্রতি হিংসা করে যখন দুনিয়া ছাড়বেন, সেদিনে খাটিয়ার উপরে আপনি থাকবেন, সবাই বলবে মানুষটা খারাপ মানুষ ছিল। এ কথা ঠিক না ভুল বলছি? যখন আপনি খাটিয়ার উপরে যাবেন, একটা মা আপনার জন্য বদদোয়া করতে থাকবে, বলবে মরে গেছে, বেঁচে গেছি, মরে গেছে, আমি বেঁচে গেছি। কেন? যদি বেঁচে থাকতো তাহলে আমার পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত। আপনি খাটিয়ার উপরে উঠে কোথায় যাচ্ছেন? কবরে যাচ্ছেন। সেখানে একজন মা আপনার জন্য বদদোয়া করছে, একজন বোন আপনার জন্য বদদোয়া করছে, একটা মুসলমান ভাই আপনার জন্য বদদোয়া করছে। না, আপনি যাচ্ছেন খাটিয়াতে উঠে কোথায়? কবরে, বাঁশ বাগানে, 3.5 হাত মাটির নিচে, যেখানে কারোর অস্তিত্ব নেই, যেখানে আপনার স্ত্রীও আপনাকে চিনবে না, আপনার ছেলেও আপনার দুশ্মন হয়ে যাবে, আপনার নিজের মেয়েটাও, জামাইটাও আপনার দুশ্মনী হয়ে যাবে, সব আপনার পর হয়ে যাবে, আপনার কেউ আপন নয়। আরে সেই বাঁশ বাগানের নিচে 3.5 হাত মাটির ঘরে আপনি যাচ্ছেন, আর ঠিক সেই সময় মানুষ আপনার জন্য বদদোয়া করছে। এটা আপনার জন্য করা সভ্য নয়। সভ্য কি? আল্লাহ নবীর অনুসারী হয়ে কেউ গালি দিলে গালি সহ্য করো, কেউ মারলে সহ্য করো, সব কিছুতে বিচার কার কাছে দাও? কথা বলুন, কার কাছে দাও? আল্লাহর কাছে। কেন? আমার রসুলকে আল্লাহ 4টে দলিল করে পাঠিয়েছে। দ্বিতীয় দলিল হলো, আমার রসুলের আদর্শ যার ভিতরে থাকবে তাকেই আমি আল্লাহ জান্নাতি বানাবো। কটা মানুষের আদর্শ ঠিক আছে বলুন তো? কটা মানুষ? আলহামদুলিল্লাহ, আমরা আলেমরা ওলামারা বলে 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 আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, অনেক যুবক ভাইয়েরা আদর্শবান হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। অনেক বাপেরা আদর্শবান হয়েছে। আল্লাহ কবুল করুন। কেন? কার কথাতে আল্লাহ হেদায়েত হয়ে গেছে সেটা তো আল্লাহই জানে, সেটা আপনার আমার বলার কোনো অধিকার নেই। তো সেইখানে আমার আল্লাহ আমার হাবিবকে আপনাদের জন্য আদর্শওয়ান বলা করেছে। কেমন আদর্শ? রাসূলুল্লাহ একদিকে বুখারী শরীফের হাদিস, সফর করছে, আমার নবী যাচ্ছে, সফর করে যেতে যেতে হঠাৎ করে আমার নবীর ঘুম পেয়ে গেছে। আল্লাহ নবী একটা খেজুরের ছায়াতে, বড় একটা জুলফিকার হাতে ছিল, ওই জুলফিকারটাকে নিয়ে খেজুরের গাছের গোড়াতে রেখে দিয়ে আমার নবী ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী ঘুমিয়েছে, তো নবীর দুশমন তো অনেক। তখনকার সময়তে আমার রসুলকে হত্যা করে দেবে, আমার রসুলকে মার্ডার করে দেবে, আমার রসুলকে শেষ করে দেবে, কিন্তু জানে না আমার রসুলকে হত্যা করা হলো হারাম। আরো জোরে বলবেন না? কোন মানুষ, কোন প্রাণী আমার রসুলকে হত্যা করবে না, করবে না। কেন করবে না? ইনি হলেন আল্লাহর নবী। সবাই যদি নবীর বিরোধী হয়, আল্লাহ তেনার পক্ষে রয়েছে, কেউ মারবে না। তার জন্য রসুলকে মারা প্রত্যেকটা জীবের জন্য, মানুষের জন্য, মখলুকের জন্য আল্লাহ হারাম করেছে। এই হারাম করেছে বলে কিতাবের মধ্যে আছে, দোনো জাহানের সুলতান একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা উট দাঁড়িয়ে আছে, খুব ছটফট করছে, লাফালাফি করছে। আল্লাহ নবীকে দেখে দূর থেকে চুপ করে দাঁড়িয়ে গেল, আল্লাহ রসুলকে দেখে চুপ করে দাঁড়িয়ে গেল। তার মনিব মনে মনে করছে যে দাঁড়িয়ে গেল, কি করে পাগলামো করছিল এতক্ষণ। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবীকে দেখে ওই উটটা ছুটে এসে আমার রসুলের কদমে সেজদা করছে। আল্লাহ নবীকে ওই উটটা যখন সেজদা করেছে, তখন মনিব যে মালিক, সে তো দেখে অবাক। আরে কে? এ তো আমাদের দুশমন, এই সমাজের দুশমন। এই সমাজের সব থেকে বড় দুশমন হলো মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে বড় দুশমন, তার কদমে গিয়ে উট সেজদা দিচ্ছে, আবার আমার উট। এটা কি করে সম্ভব? আল্লাহ নবী চুপ করে দাঁড়ালেন। ওই উটটা আমার রসুলের কাছে কি যেন বিড়বিড় করে বলতে লাগলো। আহারে, প্রত্যেক জীবের জন্য আমার রসুলকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। সেই রসুল উটের কথাটা শুনছেন। আল্লাহ নবী উটের কথাটা শুনে মনিবকে ডেকে বলছেন, এই বাবা, তুমি মালিক তো, এখানে আসো। তুমি উটকে খেতে দাও না? তুমি উটকে ভালোভাবে দেখো না? তুমি উটকে তুমি প্রত্যেকদিন মারো কেন? খবরদার, তোমার উটকে যদি প্রত্যেক দিন তুমি এই রকম করতে থাকো, উট কিন্তু পাগলামো করবে, আর এমন পাগলামো করবে তোমার কথা পর্যন্ত শুনবে না। এই কথাটুকু বলেছে মনিবকে।
মুখটা বড় খুশি আনন্দিত। আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন। আল্লাহর নবীর এই কথাটা ব্যাস বলার ছিল। যে উটের মনিব ছিল, যে উটের লাগাম ধরেছিল, সেও আমার রসুলের দরবারে গিয়ে ইসলামটাকে প্রকাশ্যে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গিয়েছিল। কেন? আমার রসুলের চরিত্র দেখে। আমার রসুলকে আল্লাহ প্রত্যেকের জন্য মারা হারাম করেছে। সেই রসুল আমার খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়েছে, আর তখন দুশ্মনে ভরা আবু জাহালের অনুসারীরা দুশ্মনে ভরা আমার রসুলকে হত্যা করবে, আমার রসুলকে মিটিয়ে দেবে। আর ঠিক এই সময়তে একটা যুবক হেঁটে হেঁটে যাচ্ছিল, দূর থেকে দেখেছে, আরে তো মোহাম্মদ শুয়ে রয়েছে। বলুন সাল্লাল্লাহু, আরে তো মোহাম্মদ শুয়ে রয়েছে। আল্লাহ নবীর কাছাকাছি গেলেন। মারার উপযুক্ত টাইম, একদম মেরে ফেলার উপযুক্ত সময়। আল্লাহ নবীর মাথার কাছে জুলফিকার আছে। ওই জুলফিকারটাকে যুবক মক্কার ছেলে হাতে করে নিল। হাতে করে নিয়ে আমার নবীর সামনে প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে, মাইয়ানুরুকা মিন্নি, এ মুহাম্মদ ওঠো। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের অনুসারীরা, এ নওজওয়ানেরা, এ আমার নবী গোলামেরা, ওই মক্কা যুবক আল্লাহ নবীকে প্রকাশ্যে জানাতে লাগলো, মাইয়ানুকা মিন্নি, এ মক্কা ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে কি বলছে শুনে রাখো। ওই মক্কা ছেলে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী আমার ঘুম থেকে উঠে পড়লেন। ওই ঘুম থেকে উঠে গিয়ে ওই মক্কা যুবকের হাতে জুলফিকার থেকে অবাক হয়ে গেলেন। এ যুবকেরা, আল্লাহ নবী জানাতে লেগেছে, এ বাবা ছেলেরে, কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি হলো মক্কা জমিনে। কিসের জন্য তুমি দাঁড়িয়েছো? বড় হাতে জুলফিকারটা নিয়ে আল্লাহ নবীর সামনে ওই যুবক উত্তর দিতে লাগলো, ইয়া মুহাম্মদ, মাইয়ানুকা মিন্নি, এবার কে আমাকে আপনাকে আমার হাত থেকে বাঁচাবে? এ যুবকেরা, এই কথাটা যেই না মক্কা যুবক বলেছে, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান ওই সময় যুবককে জানাতে লাগলো, এ যুবক রে, তুমি রাসূলুল্লাহকে কি চেনো না? জি না, আমি রাসূলুল্লাহকে চিনি না, আমি নবীকেও মানি না। এই কথাটা যেই না বলতে লেগেছে, আল্লাহ নবী জানাতে লেগেছে, এ মক্কা ছেলে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এই দুনিয়ার মানুষের জন্য শুধু নয়, হাজার হাজার মখলুকাতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছে। ওই মক্কা ছেলে বলতে লাগলো, এই জন্য তো আপনাকে হত্যা করে দেব, এই জন্য আপনাকে দুনিয়া থেকে তুলে দেব। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান ওই সময় যুবক ছেলেটাকে বলেছিল, এ যুবক রে, আল্লাহ নবীকে মারা প্রত্যেকটা জীবের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। তুমি মুহাম্মদ রাসূলকে মারতে পারবে না, তুমি রাসূলুল্লাহকে ধ্বংস করতে পারবে না। এই কথাটা বলার সাথে সাথে ওই যুবক আরো রেগে গেল। ওই যুবকটা আল্লাহ নবীকে জানাতে লেগেছে, ইয়া মুহাম্মদ, কে বাঁচাই দেখি, প্রকাশ্যে আমি আপনাকে কতল করে দেব। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ মক্কা যুবক রে, তুমি আমাকে মারতে পারবে না, কেননা আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবে। আমার রাসূলুল্লাহ যেই না কথাটা বলেছে, আল্লাহ নবীর কথা বলা শেষ হয়েছে, ওই যুবকের হাতে যে জুলফিকার ছিল, ওই জুলফিকার থরথর করে কাঁপতে লাগলো। কিতাবের মধ্যে রয়েছে, ওই মক্কা ছেলের হাত থেকে আল্লাহ নবীর জুলফিকার জমিনে পড়ে গেল। ওই মক্কা ছেলেটা থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহ নবী আবার ওই জুলফিকারটা হাতে করে তুললো। আমার নবী পাক জুলফিকার তুলে নিয়ে ওই মক্কা ছেলেটার সামনে দাঁড়িয়ে বলছে, এ মক্কা ছেলে রে, এবার তোমাকে কে আমার হাত থেকে বাঁচাবে? ওয়া মাইয়ানুকা মিন্নি, এবার তোমাকে আমাকে কে আমার হাত থেকে বাঁচাবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা এই কথাটা শ্রবণ করার পরে ওই মক্কা যুবক বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আপনার ডায়ে বায়ে সামনে পিছনে কেউ নেই,
আপনি আমাকে বাঁচাবেন, আপনি ছাড়া দুনিয়ায় কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলো, এ মক্কা ছেলে রে, আমাকে তো আল্লাহ বাঁচিয়েছে, তুমি কি আল্লাহ বাঁচাবে না? ওই সময় যুবক বলল, আল্লাহ বলে আমি কাউকে মানি না, নবী বলে কাউকে মানি না। এ যুবকেরা, ওই সময়তে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই যুবককে বলতে লেগেছে, এ যুবক ছেলে রে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এই দুনিয়ায় যদি কোনো বিপদে পড়ো, আল্লাহর সাথে কানের সম্পর্ক রাখো, মুসিবতে যখনই পড়বে আল্লাহ তোমাকে বাঁচাবে, তবে শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা তোমাকে বলতেই হবে। ওই যুবক বলল, ইয়া মুহাম্মদ, আমি এই কথা বলবো না, আল্লাহ এবং রাসূলের প্রতি আমি ঈমান আনবো না। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ চরিত্রটা দেখো, আমার নবী পাক সাথে সাথে ওই যুবককে বলতে লেগেছে, এ যুবক রে, আমি রাসূলুল্লাহ, আমি জোর করে কাউকে ইসলামে নিয়ে আসবো না, আমি জোর করে কাউকে মুসলমান বানাবো না, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে স্বেচ্ছায় ক্ষমা করে দিলাম। আর একটু জোরে হবে না? আর আজকে জোর করে করে বলছে, এই বল না তো মারবো। শুনছেন না? শুনুন, এটা ধর্ম হচ্ছে? এটা ধর্ম হচ্ছে আর চালাকি হচ্ছে? এটা দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলেই জোর করে মার, এই বল না হলে মারবো। এমনকি আমার মা বোনদের উপরেও টর্চার হচ্ছে। এই কিছুদিন আগে বিহারে একটা অঘটন ঘটে গেল, আপনারা সবই জানেন। একটা মা আমার বোরখা পরে, ডাক্তার মেয়ে, সেই মেয়েটা সে একটা জায়গায় আমন্ত্রণ হয়েছিল, সেখানে সে ইনভাইট পেয়েছিল, তো সেখানে সে গিয়েছে। কি অন্যায়টা করেছে বলুন? সেখানে আমার মাটা বোরকা পরিধান করে যাওয়াতে একজন ব্যক্তি তার মুখের নেকাব ধরে এত জোরে টেনেছে, পুরো মুখটাকে খুলে যাওয়া অবস্থা। শুধু তাই নয়, সমস্ত নারী সমাজকে আঘাত করেছে। এর জন্য কে কথা বলেছে? কে প্রতিবাদ করেছে? বলে, ও মুসলমানদের হচ্ছে, হোক, আরো হোক। তবে বাবা, এটা ভুল করো না, আগুন পাশের বাড়িতে জ্বললে তোমার বাড়িতেও জ্বলবে। বাংলায় একটা প্রবাদ আছে, ঘুঁটে পড়ে গোবর হাসে। এই বাংলায় প্রবাদটা কিন্তু সব যেন মনে রেখেও, যখন কোনো বিপদ আসবে, আল্লাহ দেবে, মুসিবত দেবে, তখন মানুষের আল্লাহ এমন করে দেবে যে মুসলমানদেরকে যে ঘৃণা করছিল, ওই মুসলমানদের রক্ত নেওয়ার জন্য আল্লাহ ছুট করাবে। যে বেশি দুশ্মনী করেছিল, সেই দুশ্মনকেই আল্লাহ এমন করিয়ে দেবে যে কোন একটা মুসলমানের রক্ত না নিলে বেঁচে থাকবে না। আল্লাহ এমন কিডনির রোগ দেবে, যে রোগের দ্বারায় একজন মুসলমানের কিডনি না এর শরীরে আনলে সে বেঁচে থাকতে পারে না। এটাও আল্লাহর দ্বারা করা সম্ভব, এটা আল্লাহ করতে পারে। কিন্তু ব্যাপারটা হলো, আমাদের অস্তিত্বের জায়গা থেকে আমরা সরে যাওয়ার জন্য আল্লাহ সব হাল ছেড়ে দিয়েছে। কথা শুনছেন না শোনেন না? আমাদের সম্মানের জায়গা থেকে আমরা দূরে সরে গেলাম, আমরা ঐতিহ্যের জায়গা থেকে আমরা দূরে সরে গেলাম। সভ্য সমাজকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনার হাতে, আমার হাতে ছিল, কিন্তু অসভ্য সমাজে আমার বোন, আমার স্ত্রীকে তুলে দিলাম। যাও অসভ্য করো, যাও চলে যাও, অসভ্যতা করো, যত ইচ্ছে অসভ্যতা করো। আপনার ঘরে স্ত্রীটা অসভ্যতা করছে, আপনি জানেন না যে চলে যাওয়ার পরে এই স্ত্রী যখন অসভ্যতা করবে, তখন আপনি কবরে শুয়ে শুয়ে আযাবের মধ্যে লিপ্ত থাকবেন। আপনি জানেন না যে আপনার কন্যাটা যে অসভ্য কাজ করছে, এই অসভ্য কাজ করার দরুন আপনি কবরে শুয়ে শুয়ে তার খেসারত দিতে হবে, আযাবের মধ্যে থাকতে হবে। কেন? সভ্য সমাজকে আল্লাহর নবী প্রতিষ্ঠিত করতে এসেছিল। এই সভ্য সমাজকে যারা রেসপেক্ট করেছে, সম্মান করেছে, তাদেরকেই আল্লাহ জান্নাতি বলে কবুল করবে। এত সহজ নয়। আজ মুসলমানদের নারীদের প্রতি অত্যাচার হচ্ছে। কি দোষ করেছি আমরা? শুধু একমাত্র আল্লাহ তার রাসূলকে ভালোবাসি বলে জোর করে মার হচ্ছে। মারো, জোর করে মার
হচ্ছে, এমন কি কাজ থেকে, এমন কি অন্য অন্য জিনিস থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই তোদের নাম কি? অমুক চলবে না। এই তো কিছুদিন আগে একটা মহারাজ, তার নামটা নাই বা বললাম, একজন মহারাজের দুটো কিডনি খারাপ হয়ে গেছে। কি গো শুনছেন না শোনেন না? দুটো কিডনি সব খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সোশ্যাল নেটওয়ার্কে দেখেছেন। যে মানুষটা সচর থেকে চলে, যে মানুষটার গায়েতে 3টে 4টে কাপড় থাকে, ওই মানুষটা অসুস্থতার কারণে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জিরি হুজুরের দরবারে গিয়ে মুসলমান দোয়া চাইছে। আমার তো দেখে মাথা খারাপ, কি হলো? খাজা হুজুরের দরবারে গিয়ে মুসলমান দোয়া চাইছে একটা মহারাজের জন্য। কি গো শুনছেন না শোনেন না? এটা হিন্দু মহারাজের জন্য দোয়া চাইছে। কে? মুসলমান। আমি দেখলাম, আমি তার বাইরেটা পুরো খুলে দেখলাম, তখন বুঝতে পারলাম যে ওই মহারাজের জন্য মুসলমান খাজা গরিবে নওয়াজের দরবারে দোয়া চাইছে একটাই কারণে, ওই মহারাজটা তিনি সর্বদা সব সময় মানুষকে বলে মানুষ হলো সব থেকে ভালোবাসার জিনিস। যে সৃষ্টি মানুষ আল্লাহর, যে সৃষ্টিকে ভালোবাসবে, যে মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে, সৃষ্টিকর্তা মালিক তাকে মোহাব্বত করবে। একটা মহারাজ, তার মুখে এত সুন্দর সম্প্রীতির কথা, তেনার মুখে এত সুন্দর ভালোবাসার কথা, তার জন্য মুসলমান দোয়া করবে না? ওই মহারাজ আরো বেঁচে থাক, আরো বেঁচে থাক। কেন কোন শিক্ষা, কোন ধর্ম অবলম্বনকারী বলে না যে মানুষকে তোমরা আঘাত করো। মানুষ হলো আল্লাহর সৃষ্টি, আর এই মানুষ হলো ভালোবাসার জিনিস। এই মানুষ মানুষের ভালোবাসা, এই মানুষ মানুষের ঐক্যটা, এটাই হলো সব থেকে বড় কাজ। কোন মানুষকে আপনি ঘৃণা করতে পারেন না, কোন মানুষকে আপনি অপমান করতে পারেন না। আপনি একটা মানুষ হয়ে আপনি একটা নারীকে অপমান করছেন, আপনি একটা মানুষ হয়ে আর একটা মুসলমান জাতিকে আপনি আক্রমণ করছেন, অপমান করছেন। কেন? কি দেশ করেছি আমরা? আমরা তো কারো চুরি করিনি, আমরা তো কারোর মালকে কেড়ে নিইনি, আমরা তো কাউকে আঘাত করিনি, আমরা তো কাউকে অসম্মানিত করিনি। তবে ব্যাপার হলো একটা, এই মুসলমান আমরা, আমাদের একটু দোষ আছে, একটু আমাদের দোষ আছে। কেন জানেন? দাঁড়িয়ে থাক আর না থাক, মুসলমানের পরিচয় রাস্তাঘাটে খুব আমরা দিয়ে থাকি, আর কথা কিভাবে বলতে হয় সেটাও আমরা ভালো করে জানি, আর মারামারি কি করে করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। একদম রাস্তায় কে দেখছে না দেখছে দেখার দরকার নেই, ধর মা শুরু কর। আর গালাগালি, গালাগালিতে আমাদের ছেলেরা যে স্পার্ট হয়েছে, এটা ইবলিশ শয়তান পর্যন্ত দেখে হাসতেছে বর্তমান সময়ে। বলছে যাক, আমার কাজটা এই মুসলমানের ছেলেরা করে দিচ্ছে, আমার পরের প্রজন্ম ছেলেরা, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা বাদ দিয়ে যে হাইব্রিড গাল শিখেছে, মাথা খারাপ করে দেওয়ার খাপ। আপনারা চলে যাওয়ার পরে ছেলেরা কি গালাগালি করবে আল্লাহই জানে। আবার মা বোনদের একটু বলি, বাবারে যদি একবার রেগে যায়, ও স্বামীটা আমি কিচ্ছু চিনবে না, ঝেঁটা ফেটা নিয়ে মারতে উঠে যাবে। এ কথা ঠিক না ভুল বলছি? না, এটা চলবে না। কেন? আমার দেখে অন্যজন হাসছে, আমাকে দুর্বল ভেবে সেই জায়গাটাই তারা আঘাত করছে। কিন্তু আমরা দুর্বল নয়, আমরা হলাম মুস্তাফা জানে রহমতের গোলাম। জোরে বলো, আমরা দুর্বল নয়, আমরা নবীর গোলাম, আমরা নবীকে মহব্বত করি, আমরা নবীকে ভালোবাসি। রাস্তা দিয়ে যখন আমরা যাব, আমাদের কথা সভ্য কথা থাকবে। রাস্তা দিয়ে যখন আমরা হাঁটবো, সে হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, মুসলমান হোক, যেখানে যে বিপদে পড়বে সেখানে আপনাকে ছুটে যেতে হবে। কেন? আপনি নবীর গোলাম। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোন মানুষকে আক্রমণ করছে, সেখানে প্রকাশ্য দাঁড়িয়ে উপকার করতে হবে। কেন? আপনি নবীর গোলাম। আর যদি আপনার ডিসব্যালেন্স হয়ে যায়, যদি আপনার মুখ ডিসব্যালেন্স হয়ে যায়, যদি আপনার হাত ডিসব্যালেন্স হয়ে যায়, যদি আপনার পা ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পরিচয়টাই অন্যরা বলবে, দেখেছো সব মুসলমানদের পরিস্থিতি, দেখেছো এদের না শিক্ষা আছে না কিছু আছে, শুধু মারামারি ঝগড়াঝাটি, শুধু মারামারি ঝগড়াঝাটি। আজকের আমার যুবক ভাইদের দেখো, ইমানি মাহফিল হচ্ছে, তাদের পরিচয় মুসলমান আমরা। হ্যাঁ, শুটে হাত দিয়ে, এখানে হাত দিয়ে, সুন্দর স্যুট শার্ট পরে রাস্তায় কতজন ঘুরছে দেখো, যাও উঠে দেখে আসো, কতজন এদিক সেদিকে আনন্দ ফুর্তি করছে।
তাহলে এই যে ব্যাপারটা এ অন্যজন দেখছে না, দেখেন অন্যজন তারা কিন্তু ক্যালকুলেশন করছে, তারা তাদের দিমাগ দিয়ে অনেক ভাবনা চিন্তা করছে, যাক এদের দুর্বল জায়গাতে আঘাত করা যাবে। কি দুর্বল জায়গা? ব্যাস রাতারাতি ভাইরাল হব, এদের ঈমান মোহাম্মদ রসুলের বিরুদ্ধে গালাগালি করব, রাতারাতি ভাইরাল হব, এরা একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবে না। কথা ঠিক না ভুল বলছি? তাই গাল দিচ্ছে। এই তো বাংলাদেশে কিছুদিন আগে একটা যুবক গাল দিল, আর এক সপ্তাহ আগে এই মহারাষ্ট্রে একটা ছেলে প্রকাশ্যে গালাগালি করছে আমার নবীকে, প্রকাশ্যে। কেন করবে না? কেন আমরা তো ঠিক জায়গায় নেই, আমরা তো অন্যকে গালাগালি করি না। আপনি অন্যকে গালাগালি করলেই আপনাকে অ্যারেস্ট করবে। কি ভাবছেন ঘর থেকে টেনে নিয়ে যাবে? নবীর গোলাম আমরা আমাদের অস্তিত্ব জায়গায় যদি ঠিক থাকতাম, আমাদের ভালোবাসা মহব্বত যদি সবার প্রতি এক থাকতো, তাহলে আমাদের কাউকে হিলিয়ে দেখাতে পারতো না, নবীকে গালাগালি খেতে হতো না। কেন? আমরা আমাদের সম্মানের জায়গায় ঠিক আছি, তাই আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। সেই জায়গাতে আমরা নেই, তো সেই জায়গা থেকে তো আমরা দূরে সরে যাচ্ছি। একটা মেয়ে ছেলের হেজাব ধরে টেনে অপমান করা হচ্ছে, দেখে আফসোস লাগে। এই তো কিছুদিন আগে একজন মেয়ে ছেলে বুকের পাটা তার আছে, ও ইমানি জোশ তার কত, প্রকাশ্যে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। প্রকাশ্যে এতগুলো শত শত যুবক ছিল, সেখানে দাঁড়িয়ে একটা নারী বলছে আল্লাহ কে এলাওয়া মেরা কোই মাবুদ नहीं है, মুস্তাফা মোহাম্মদ রসুল মেরা ঈমান है। জোরে বলবেন না? অত সহজ নয়। যে আমেরিকা বলেছিল যে ইসলামকে ব্যান করে দেব, ইসলামের কোন নীতি কানুন চলবে না আমেরিকার বুকে, আপনি জানেন এই আমেরিকাতে একটা মুসলমানের ছেলে এখন কর্পোরেশন বড় জায়গার দায়িত্ব পেয়েছে। একটা মুসলমানের ছেলে বড় জায়গায় দায়িত্ব পেয়ে বলছে সর্বপ্রথম সভ্য সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, মানুষে মানুষে হিংসা দূর করতে হবে। আরে হিংসা দূর করলে মানুষ ভালো থাকবে, হিংসা থেকে দূর রাখলে মানুষ দুবেলা দুমুঠো খাবে, দুবেলা দুমুঠো খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আমল করবে, ইবাদত করবে। কিন্তু যদি হিংসায় পড়ে থাকে তাহলে কি হবে? খাওয়ার জন্য মারামারি করবে। আর দেখবেন একটা মানুষকে যখন আপনি দুর্বল করছেন, এক ঘেঁষা করে দিচ্ছেন, এক ঘর করে দিচ্ছেন, ওই দুর্বল ছেলেটা কিন্তু বাড়িতে অনেক চিন্তাধারা করে সবল হয়ে বাইরে বেরোবে, তখন কিন্তু ঠেকানো মুশকিল হয়ে যাবে। তা একটা জাতিকে আপনি দুর্বল ভাবছেন, সব সময় দুর্বল ভাবছেন, সব সময় দুর্বল ভাবছেন, এই জাতির দ্বারাই আল্লাহ যদি আপনার উপকার করায়, তাহলে দেখবেন এই জাতিকেও একজন বিশ্ব মানব সব জায়গাতে মুসলমানের ঐতিহ্য সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। দুর্বল ভাবা যাবে না। আমরা তাই কোন ধর্মকে দুর্বল ভাবি না। তোমরা তোমাদের ধর্ম করো, নিষ্ঠার সাথে করো, ভালোবাসার সাথে করো, মুহাব্বতের সাথে করো। আমরা কোন ধর্মকে আঘাত দিইনি। মুসলমান, হ্যাঁ, এই মুসলমানদেরকে দুর্বল ভাবছো। যে মুসলমান এই কিছুদিন আগে আমেরিকায় একটা গন্ডগোল হচ্ছিল, দুই বাপ আর বেটা এসে কি বলে বন্দুক নিয়ে 47 নিয়ে সবাইকে মারছে গুলি করে করে। আমেরিকা কিছুদিন আগের ঘটনা, সবাইকে মারছে। আর একজন মুসলমানের ছেলে বুকের পাটা আছে, ছুটে এসে আহমদ নাম, তার নাম কি? তার আহমদ বলে ওই আমেরিকার একটা মুসলমানের ছেলে, ওই মুসলমানের ছেলে ছুটে এসে একদম ঝাঁপিয়ে গিয়ে তার বন্দুকটাকে আগে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে যারাই মারছিল আমেরিকার নিরীহ মানুষদেরকে, তাকেই আগে মারছে। এত সহজ নয়। মুসলমান কাউকে ক্ষতি করে না, মুসলমান কারোর ব্যক্তিগত জীবনকে আঘাত করে না, মুসলমান কাউকে অসম্মান করতে চায় না। কিন্তু মনে রেখো, এই ঈমানদার আল্লাহর নবীর জন্য তারা সবকিছু ত্যাগ করতে রাজি, কিন্তু ঈমান ত্যাগ করতে পারবে না। আর একটু জোরে বলবেন না? ঈমান ত্যাগ করতে পারবো আমরা? এই বলুন, ঈমান ত্যাগ করতে পারবো? সব ত্যাগ করতে রাজি আছি, কিন্তু ঈমান আমরা ত্যাগ করতে পারবো না। কেন? মুহাম্মদ রাসূলই হলো আমাদের জন্য ঈমান। যদি ঈমানকে তোমরা ত্যাগ করতে বলো, তাতে জীবন দিতে হয়, আমরা দেব, কিন্তু রাসূলুল্লাহ থেকে আমরা কোনোদিন দূরে সরব না। কেন? প্রত্যেকটা ঈমানদার রাসূলের সাথী হয়ে আল্লাহ জান্নাতে যাবে। আর একটু মুহাব্বতে বলবেন না? আল্লাহ নবীর অনুসারীরা শুনে রেখে দিও, এ যুবকেরা, এ মানবী দিওয়ানারা,
আল্লাহ নবীর আলোচনা যে আপনাদের সামনে করছিলাম, ওই আলোচনা আবার ক্লিয়ার করে দিই। আল্লাহ নবী দুরজাহানের সুলতান ওই মক্কা যুবকটাকে বলতে লেগেছেন, এ মক্কা যুবক রে, আমি তোমাকে স্বইচ্ছায় ক্ষমা করে দিলাম। ওই মক্কা যুবকটা বাড়ির দিকে চলে গেল। ওই বাড়িতে গিয়ে টেনশনের মধ্যে থাকলো, খেতেও ভালো পারছে না, চিন্তায় পড়ে গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ কি চরিত্র ব্যবহার আমার সাথে করেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবীর চরিত্র নিয়ে সে গবেষণা করতে লাগলো, চিন্তায় পড়ে গেল। যেখানে আইয়ামে জাহিলিয়াতের যুগে বাপেরা নিজের কন্যাকে জীবিত পুঁতে দেয়, এমন করে ভাই ভাইয়েরা মার্ডার করে, প্রকাশ্যে মানুষকে হত্যা করা হয়, ঠিক ওই সময়তে আল্লাহ নবী দুরজাহানের সুলতানের এমন চরিত্র, এটা আমার ভাবাবেগে আঘাত করাতে লেগেছে। এ যুবকেরা, ওই মক্কা ছেলেটা ওই বাড়িতে গিয়ে চিন্তায় পড়ে গেল। ওই বাড়িতে গিয়ে তেনার কন্যা, তেনার স্ত্রী, তেনার আব্বা, তেনার আম্মা সবাইয়ের কাছে এই কথাটা বলে ফেললো। এ যুবকেরা, এই সময় তো ওই যুবকটা তেনার আব্বা, তেনার আম্মা, তেনার ভাই, আত্মীয় স্বজন যাকে যাকে শুনিয়েছে, সবাই মিলে বলতে লাগলো, চলো দেখি মুহাম্মাদের দরবারে যাব। আল্লাহ নবীর দরবারে সবাই মিলে এসে হাজির হয়ে গেল। আমার রাসূলুল্লাহ ঠিক ওই সময়তে বলতে লেগেছে, এ মক্কা যুবক রে, তোমাকে স্বইচ্ছায় আমি ক্ষমা করে দিয়েছিলাম, আবারও তুমি আমার কাছে কি করতে এসেছো? ওই মক্কা যুবক বলতে লেগেছিল, ইয়া মুহাম্মদ, আপনি বলেছিলেন আল্লাহ সব জায়গায় বাঁচাবে, যেমন আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। ইয়া মুহাম্মদ, এই আল্লাহর সাথে কানের সম্পর্ক আমার সাথেও আপনি করিয়ে দেন। আমার নবী পাক সোনার হাতটা বাড়িয়ে দিল। তেনার পরিবারের সবাই মিলে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলামের দিনের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলো। তাহলে নবীর চরিত্রের ওসিলায় মুসলমান হয়েছে, জোরে বলবেন না? জোর করে আমরা আঘাত করে মুসলমান করিয়েছি কাউকে? জোর করে চাপ দিয়ে কেউ মুসলমান করিয়েছি আমরা? না, নবীর চরিত্রতে ইসলাম প্রচার হয়েছে। নবীর অনুসারীরা সেই ইসলামের অনুসারী হয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না জোরে, নারে তাকবীর। আল্লাহ নবী দুরজাহানের সুলতান জানিয়ে দিয়েছে, এ যুবকেরা, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সমস্ত মানুষের জন্য অবশ্যই মেসেজ দিয়ে গেছে। কি মেসেজ দিয়ে গেছে? এই মেসেজটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছে, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহালু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। আমার নবী পাক জানিয়ে দিয়ে গেছে, এই দুনিয়ায় ডাক্তারের শিক্ষা থাকবে, এই দুনিয়ার মাস্টারের শিক্ষা থাকবে, এই দুনিয়ায় সব শিক্ষা থাকবে, কিন্তু আমি রাসূলুল্লাহ আমাকে চেনার মতো এলেম থাকবে না। এই সব কিছু আস্তে আস্তে করে উঠে যাবে। কে বলেছে? আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়ে গেছে। এ নবীর গোলাম, এলেমটা উঠে যাবে। কখন উঠে যাবে? ওয়ালা তাকরাবুজ জিনা, যখন মানুষ অন্যায় কাজে বেশি বেশি লিপ্ত হয়ে যাবে। নিজের স্ত্রীকে প্রকাশ্যে ওই রাস্তার ধারে এমন ড্রেসে দাঁড় করিয়ে দেবে, ওই যুবক ছেলেরা রাস্তা দিয়ে যেতে যেতে ওই নারীর প্রতি আকর্ষণ করতে থাকবে, চোখের দ্বারা যারা জিনা করতে থাকবে। এ যুবকেরা, আল্লাহ নবী বললেন, তখন এলেম উঠে যাবে। এলেমটা তাদের কাছ থেকে আল্লাহ তুলে নেবে। কোন এলেম? ইমানি মাহফিলের এলেম, এটা আল্লাহ তুলে নেবে। মসজিদে প্রেম ভালোবাসা, এটা আল্লাহ তুলে নেবে। এক কথা, আমার রাসূলুল্লাহ চেনা এলেমটাকে আল্লাহ তুলে নেবে। তাই রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে তোমার আমার জন্য ভবিষ্যৎ করে দিয়ে গেছে।
এ নবীর গোলামীরা ইলম ওঠার আগে আগে আল্লাহ তার রাসূলের অনুসারী হয়ে যাও। আমার হাবিবের অনুসারী যদি হতে পারো, এ যুবকেরা আল্লাহ তোমাদেরকে রহমতের ছায়াতে এই দুনিয়ায় সম্মান ইজ্জত যেমন দেবে, আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিদারে আল্লাহ দিতে থাকবে। এ যুবকেরা তরুণীরা, তাই ইলমটা ওঠার আগে আল্লাহ নবীকে মহব্বত মজবুত করে করে নাও, কেননা পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। এই পরিস্থিতির দিকে দেখতে গেলে অনেকটা আমরা দুর্বল হয়ে যাচ্ছি, অনেকটা আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। এ যুবকেরা কেন এমন সমন হয়ে গেল, কেন এমন সময় এসে গেল? এই সময় আসার তো কোনো কথা ছিল না, কেন এই সময় আসলো? কেন আমরা দুর্বল হয়ে যাচ্ছি? কেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যখন ইবলিস শয়তানের অনুসারীরা বাড়বে, ইবলিস শয়তানের অনুসারী এগিয়ে যাবে, যখন দাজ্জালের অনুসারীরা বেড়ে যাবে, তখনই আল্লাহ ইলমটাকে তুলে নেবে, ইসলামের চর্চা কমে যাবে। একদিকে ইসলামের চর্চা যদি হয়, মানুষের মধ্যে মনোভাব ভ্রাতৃত্ব ভালোবাসা কমে যাবে। এ যুবকেরা, তাই আমার রাসূলুল্লাহর অনুসারীরা আল্লাহ নবীকে ভুলে যাবেন না গো। কোন নবী? যে নবী আমার মক্কা জমিনে বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে বসে রয়েছে। আমার নবী পাকের সামনে একটা মক্কা যুবক ছেলে এলো। ওই যুবকটা এসে আল্লাহ নবীকে প্রকাশ্যে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আপনি নাকি নবী, আপনি নাকি হকের কথা বলেন। ইয়া মুহাম্মদ, আপনার পরিচয়টা আমি নিতে এসেছি, আপনার কাছ থেকে পরীক্ষা নেব। এই কথাটা যখন বলতে লেগেছে, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক ওখানে ছিল, হযরত আবু বকর ওখানে রয়েছে, হযরত উসমান গনি ওখানে রয়েছে। সমস্ত সাহাবারা ওই মানুষটার দিকে চোখ বড় বড় করে তাকাতে লেগেছে। আল্লাহ নবী বুঝতে পেরে গিয়ে সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে বলতে লাগলো, এ সাহাবারা, কেউ কাউকে আঘাত করো না, এই যুবককে স্বাধীনতা দাও, যা ইচ্ছে লাগে সে বলো, কেউ তোমরা কিছু বলো না। এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এতদিন তোমরা যেটা দেখোনি আল্লাহ সেটাই দেখাবে। আরো জোরে হবে না? আল্লাহ নবী বললেন, আজকের সেটা তোমরা দেখতে পাবে, যেটা কোনো দিন দেখোনি সেটা আজকে তোমরা দেখতে পাবে। সাহাবারা সব চুপ হয়ে গেলেন। ওই মক্কার যুবক ছেলেটাকে কিচ্ছু বলছে না, কারণ তো যুবক ছেলে বেয়াদবি কাজ করছে। প্রকাশ্যে দাঁড়িয়ে কি বলছে, আপনার পরীক্ষা নিতে এসেছি আমি, আপনি নবী? বাপ রে বাপ, মারাত্মক কথা। নবীর পরীক্ষা নেবে? যে নবী বাল্যবেলাতে দোলনায় ঝুলছে আর চন্দ্র নবীর ইশারাতে খেলা করছে, জোরে বলবেন না? সেই নবীর পরীক্ষা নিতে এসছে। যে নবী দোনো জাহানের সুলতান, ইশারা করছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। যে নবীর বিষয়ে আদম নবীকে আল্লাহ দিয়ে দোয়া কবুল করিয়েছিল, সেই রাসূলের ওসিলা আল্লাহ দোয়া কবুল করেছে। আর সেই নবীর সামনে বড় বড় কথা বলছে, সাহাবারা কেউ মেনে নেবে? পরিচয় দিতে, আপনার ইন্টারভিউ নিতে এসেছি, পরিচয় নিতে এসেছি, আমি নবী। কেমন নবী? পরিচয় নেবো আজকে। আল্লাহ নবী যখনই বললেন, হে বাবা সাহাবারা সব ক্ষান্ত হও, চুপ হও, যেটা আল্লাহ দেখায় না আজকে সেটা তোমাদেরকে দেখাবে, জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে ক্ষান্ত হয়ে গেল। এ যুবকেরা শুনে রেখে দিও, আল্লাহ নবী সম্পর্কে পরিচয় নিতে এসেছে কে? ওই মক্কা যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর পরিচয় নিতে এসেছে। আল্লাহ নবীর পরিচয় সম্পর্কে আগে থেকে আমার আল্লাহ কুরআনে জানিয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষ, আমার রাসূলুল্লাহ যদি না হতো আমি আল্লাহ জান্নাত বানাতাম না। এ যুবকেরা, আল্লাহ নবীর পরিচয় সম্পর্কে আগে থেকেই আমার
আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, ওই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী সফরের মধ্যে যেতে ছিল, আল্লাহ নবী সাহাবারা সফরে যাচ্ছিল। নবী আমার সাহাবাদের জানাতে লাগলো, এ আমার সাহাবারা, নামাজের সময় হয়ে গেছে, ওযু করে নাও। আল্লাহ নবীর হুকুম হয়ে গেল। সমস্ত সাহাবারা ওযুর জন্য পানি খুঁজতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা ওযু করবে কোথায়, পানি তো নেই। নবী সাহাবারা সবাই মিলে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানির জন্য আমাদের কাছে কোনো জিনিসের ব্যবস্থা নেই, ওযু করব কি করে? আল্লাহ নবী জানাতে লাগলেন, হে আমার সাহাবারা, তোমাদের কাছে যে মশক ছিল ওই মশকটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে হাজির করা হলো। ওই চামড়ার মশকের মধ্যে কিতাবের মধ্যে লেখা রয়েছে। আমার নবী পাক শাহাদাত আঙ্গুল ঢুকিয়ে দিল। আমার নবী পাক এই আঙ্গুলটাকে ঢুকিয়ে দিল। এ যুবকেরা, এই দুই আঙ্গুল দিয়ে আল্লাহ ঝরনার মতো পানি প্রবাহিত করতেছিল। সেই রাসূলুল্লাহর পরিচয় নিতে এসেছে। নবীর আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি ঝরে, জোরে বলবেন না? এ যুবকেরা, একজন দুজন সাহাবা নয়, কম বেশি 300 জন সাহাবা ছিল। ওই 300 জন সাহাবা আল্লাহ নবী ঝর্ণা পানি দিয়ে 300 জন সাহাবা সবাই মিলে ওযু করেছে। ওই নবীর পরিচয় জানবে মক্কার ছেলে? এত সহজ নয়। ওই মক্কার ছেলে বলছে, আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলে আপনাকে নবী বলে মানব। কি করতে হবে? আল্লাহ নবী দোনো জাহানের সুলতান বললেন, ওই যে আল্লাহ নবীর সামনে ওই যুবকটা বলে, ওই যে সামনে খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে টাটকা টাটকা খেজুর ধরে আছে, ওই খেজুরকে আপনি ইশারা করবেন, আপনার সামনে আসবে। পারবেন আপনি? এটা নবীর দ্বারা সম্ভব? বলুন সম্ভব? এটা আনকমন কাজ, এটা তো অসম্ভব। এই কথাটা তো মানার যোগ্য নয়। কিন্তু কি বলেন, আল্লাহ নবী পারবেন না? আল্লাহ নবীকে আল্লাহ মুআজিজা দিয়ে পাঠিয়েছে, জোরে বলবেন না? আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ওই খেজুরের কাঁদির দিকে ইশারা করলো। ওই খেজুরের কাঁদিটা আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আবার ইশারা করলো, ওই খেজুরের গাছের সাথে মিলে গেল। ওই যুবক দেখে অবাক হয়ে গেল, কি করে মুহাম্মাদের দ্বারা সম্ভব? ওই যুবক ছেলে আমার রাসূলকে কি বলেছিল, এ মুহাম্মদ, আপনি হলেন বড় জাদুগার। আল্লাহ নবীকে জাদুঘর বলল। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ওই সময় যুবককে বলতে লেগেছে, এ যুবক রে, তুমি বললে আমার পরিচয় নেবে, আমি রাসূলুল্লাহ, নবীর পরিচয় আমি দিয়ে দিয়েছি। এবার তুমি তো নিজেই বলেছো আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ যুবক রে, তুমি যদি মুসলমান না হও এতে আমার কোনো দুঃখ নয়, যেটা তুমি করতে বলেছিলে সেটা আমি করে দেখিয়ে দিয়েছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই যুবককে বলতে লেগেছে, এ যুবক রে, জোর করে তোমাকে মুসলমান আমি বানাবো না, আমি রাসূলুল্লাহ, আমার চরিত্র দিয়ে ইসলাম গ্রহণ করা হবে। আল্লাহ নবী তাকে বললেন, এ যুবক রে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে প্রকাশ্যে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে হবে না? আমার রসুল প্রকাশ্যে ক্ষমা করে দিল। ওই মক্কার ছেলেটা স্বাধীনতার সাথে আমার নবীর দরবার থেকে চলে গেল। বাড়িতে গিয়ে সেখানে চিন্তার মধ্যে পড়ে গেল ওই যুবক, যে এই সময়তে মোহাম্মদ এমন চরিত্র, এমন ব্যবহার দেখালো, আমি দেখে অবাক, গিয়ে চিন্তায় পড়েছে। আল্লাহ তো বলেই দিয়েছেন, যাকে আমি হেদায়েত করব কেউ তাকে রক্ষা করতে পারবে না। কোরআনের মধ্যে কি বলেছে আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি হলাম হেদায়েতের মালিক। আজকের এত বড় জলসা হচ্ছে, মাহফিল হচ্ছে, যদি বুঝতো আমার ঘরের ছেলেরা, আমার মায়েরা যদি বুঝতো যে না, এটা জান্নাতের রাস্তা, জান্নাতের পথ, অবশ্যই তারা দায়িত্ব মনে করে আসতো। এটা বোঝে নে বলে তারা আসেনে, তারা বুঝেছে গান বাজনা করলে জাহান্নামে যাব না, জান্নাতে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তবে যেটা করছি সেটা করি না বন্ধু, না এটা হবে না, এটা চলবে না।
আপনার নামের পিছনে দেখুন মুসলমান, আপনার নামের আগে দেখুন মুসলমান, আপনার পরিচয়টা বাইরেটা সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে আপনাকে উচিত ছিল যে আজকের দিনে এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের মাহফিল, এখানে উপস্থিত থাকাটাই হলো আল্লাহ তার রসুলকে মহব্বত করা। কিন্তু তা পারিনি আমরা। ওই যুবক ছেলে বাড়িতে গেল, চিন্তায় পড়লো, আবার বাড়ি থেকে ফিরে আমার নবীর দরবারে আসলো। আল্লাহ নবীর কদমে এসে হাজির হয়ে বলছে, আল্লাহ নবীকে আমি ঈমান আনবো। আল্লাহ নবী বললেন যে তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম তো আবার ঈমান আনবে বলছো? না হুজুর, আমি আপনাকে চিনতে পারিনি। যে উমরে ফারুক দুশমন ছিল আপনার, সেই উমরে ফারুকের কথাবার্তা চলাফেরা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এটা আপনারও সিলাই হয়েছে, তাই আমিও আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই। আল্লাহ নবী জান্নাতি হাত বাড়িয়ে দিলেন, হাতটা ধরে ইমানের কলেমা পড়ে যুবকটা মুসলমান হয়ে গিয়েছিল। এত সহজ নয় বাপ। মুসলমান চরিত্র দিয়ে হয়েছে, কাউকে জোর করে ঠেলে মেলে মুসলমান করা হয়নি। কিন্তু আজকের সেই মুসলমানদের উপরে আঘাত, সেই মুসলমানদের উপরে অত্যাচার। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইয়েরা, তো সেই জন্য আপনাদেরকে বলবো একটু মাথা ঠান্ডা করে ভেবে চলার চেষ্টা করুন। পাটাকে ফেলবেন খুব ভেবে ভেবে, এই চোখটাকে তাকাবেন খুব ভেবে ভেবে, হাতটা দিয়ে কাজ করবেন খুব ভেবে ভেবে, না হলে কিন্তু সমস্যা বাড়বে। এত সমস্যা বাড়বে যে সমস্যার সমাধান দুনিয়াতে হবে না। আমি কিছুদিন আগে পুনেতে গিয়েছিলাম, পুনে বোম্বে। এই বোম্বে একটা মসজিদে আমি নামাজ পড়তে গিয়েছিলাম। আমি নামাজ পড়ে যখন বেরিয়েছি, একজন ব্যক্তি আমার হাত ধরেছে, ধরে আমাকে জিজ্ঞাসা করছে, হযরত आपको तो देख के ऐसा मालूम हो रहा है कि आप हजरत हैं, মানে হুজুর। तो এই কথা বলার সময় আমি বলে हाँ ठीक है, क्या जरूरत है, आप थोड़ा वक्त दीजिए, मैं आपके साथ बात करूंगा। মানে আমাকে একটু ওয়াক্ত চাই, সময় চাইছে, একটু কথা বলবে আমার সাথে। আমি বললাম ঠিক আছে। বিদেশের লোক বাবা কি কথা বলবে না বলবে। তো সেখানে ওই মানুষটা আমাকে দাঁড় করিয়ে বলছে, আমি একটা নামাজের আত্তাহিয়াতু শিখেছি, ওটা একটু শুনতে পারবেন? আমি বললাম নামাজের আত্তাহিয়াতু তুমি শিখেছো, আমি শুনবো? তা বলো, কোনো অসুবিধা নেই। আমি বলি মুসলমানের ছেলে আবার আত্তাহিয়াতু পড়বে, শুনবো? মুখস্থ আছে, বলবে, শুনবো। তাহলে যা হবে হবে, বলো। বলে বলছে আমাকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, आपका जो अत्ताहियातु है सब ठीक है, कोई दिक्कत नहीं। তা আমি তখন মনে মনে করলাম যে এই ব্যক্তিটা মুসলমানের ছেলে, আত্তাহিয়াতুটা মুখস্থ করে আমাকে শোনাচ্ছে, কতটা আবেগ দেখো, কতটা শিক্ষার মধ্যে আবেগ দেখো। আমি ভাবলাম যে মুসলমানের ছেলে আত্তাহিয়াতু শোনাচ্ছে ঠিক কথা, কিন্তু মনের ভিতরে যে এতটা আবেগ, আহারে। আমি বাইরেটা জিজ্ঞেস করলাম আপনার নাম কি? বলো আব্দুস সালিম। তখন আমাকে বলল যে আমার নাম আব্দুস সালিম ছিল না, আমার নাম অন্য কিছু ছিল, আমি সদ্য নবীর অনুসারী হয়ে মুসলমান হয়েছি। তাই আমি আত্তাহিয়াতুটা জানতাম না, আমি শিখেছি। আপনাকে দেখে মনে করেছি আপনি হুজুর মানুষ, তো আপনাকে বললে হয়তো আপনি ধরতে পারবেন, তাই আপনাকে বলেছি। তাহলে এবার চিন্তা করুন, আমি আবার ওই ব্যক্তিটার পরিচয় জানলাম যে আপনি কি করেন। তখন বলছে আমি কলেজের প্রফেসর। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা কলেজের প্রফেসর, একটা কলেজের প্রফেসর, সে আমার রাসূলের অনুসারী হয়ে ইসলাম ধর্মকে রেসপেক্ট করেছে, ইসলাম ধর্মকে কবুল করেছে। কেন? তার মধ্যে শিক্ষা ছিল, তার মধ্যে সবকিছু ছিল। মুহাম্মদ রাসূলের গোলাম হয়েছে কিসের কারণে? একটাই কারণে গোলাম হয়েছে। কেন? যে রাসূল হলো সত্য নবী। জোরে বলবেন না? আর এই রাসূলের অনুসারী হয়ে থাকা মানে আল্লাহর জান্নাতে পৌঁছানো। জোরে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই জনাব পীরজাদা রাকিবুল আজিজ ভাইজান হুজুর কেবলা, জনাব পীরজাদা রাকিবুল আজিজ ভাইজান হুজুর কেবলা। যাক আলহামদুলিল্লাহ, আখেরি মোনাজাত করবেন আমার ভাইজান আপনাদের কাছে এসেছেন। আপনারা সকলে খুশি তো নাকি? তো ভাইজান এসে ইস্তেকবালে একটু তাকবীর দেন না, জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব পীরজাদা রাকিবুল আজিজ ভাইজান হুজুর কেবলা, জনাব পীরজাদা রাকিবুল আজিজ ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর।
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আখেরি দোয়া আমার ভাইজান হুজুর করবেন। আসসালামু আলাইকুম। ভাইজান বসতে বললে আপনারা সকলে বললেন, আপনারা একটু সালাম দেন। ওয়া আলাইকুম সালাম।